দেখো আজকে আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি 13.1 এই চ্যাপ্টারে 10-এর দাগের অঙ্কগুলো করব। কি আছে এখানে x+1 x+3 x-4 × x-6 + 24। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব কিভাবে। দেখো এখানে আছে +1 +3 -4 -6। তো এখানে x+1 এর সঙ্গে কত গুণ হবে x-4, ঠিক আছে। তার সঙ্গে এবং গুণ হবে কি x+3 ইন্টু ওখানে একটা ব্র্যাকেট হবে x-6 + 24। এখানে কেন গুণ হলো, কারণ দেখো -4-এর সঙ্গে 1 যদি বিয়োগ করি আমাদের কী হবে -3 হবে, এবং -6-এর সঙ্গে -4 বিয়োগ করলে -3 হবে, দুটোতেই একই আসছে। এবার গুণ করলে কী হবে, এখানে x স্কোয়ার -4 এবং 1 বিয়োগ করলে কত হবে 3, এবং এখানে চলরাশি কী আছে x, তাহলে চলরাশি x হবে, প্লাসে মাইনাসে -4 4। ঠিক এখানেও আমরা একবারেই গুণটা করব, x গুণ করলে x স্কোয়ার এবং -6 এবং +3 বিয়োগ করলে হবে -3 ইন্টু x যেহেতু চলরাশি -3 6 18 আর +24। এবার দেখো কি এসছে এখানে x স্কোয়ার মাইনাস, এখানে এসছে দেখো x স্কোয়ার -3x, এখানেও আছে এখানেও আছে। তাহলে এখানে আমরা x স্কোয়ার -3x এর জায়গায় কী লিখবো p, তাহলে p -4 ইন্টু p -18 প্লাস 24। এবার এটাকে আমরা আবার গুণ করবো, এখানে লিখে দেবো x স্কোয়ার -3x সমান p ধরি, ঠিক আছে। এবার কি করব আমরা, এখানে সেম আবার গুণ করব, পিতে পিতে গুণ করলে কত হয়, পিতে পিতে গুণ করলে হবে p স্কোয়ার, এবং দুটোতেই মাইনাস আছে, দেখো -4 -18 যোগ হবে, 18 আর 4 যোগ করলে হবে 22, 18 আর 4 যোগ করলে হবে 22। চলরাশি কী আছে p, তাহলে ওখানে হবে p, এবং মাইনাসে মাইনাসে গুণ করলে হবে প্লাস 4 18 72, 4 18 72 প্লাস 24 আছে 24 হবে, ঠিক আছে। এবার এটাকে আমরা আবার সিম্পলিফাই করব, তাহলে p স্কোয়ার -22p p স্কোয়ার -22p প্লাস, দুটোতেই প্লাস আছে তাহলে হবে কি যোগ, 4 আর 2 6 7 আর 2 9। দেখো এবার মিডিল টার্মের আকার চলে এসছে। এবার আমাদের কি 96কে ভেঙে 22 আনতে হবে, কী করে, প্লাস করে। তাহলে 2 দিয়ে যাবে প্রথমে, 2 48 96, আবার 2 দিয়ে দেই, 2 দিয়ে দিলে কত হবে 24, 24 দুগুণ 48, তাহলে 24, আবার 2 দিয়ে দেখো 2 12 24, 12 দুগুণ 24 হচ্ছে, তারপরে আবার 2 দিয়ে 2 6 12 এবং 2 3 6। তাহলে দেখো এখানে আমাদের কি 96কে ভেঙে 22 আনতে হবে প্লাস করে, তাহলে 3 আর 2 গুণ করলে আমরা 6 পাচ্ছি, আর এখানে কত আছে 4টে 2 আছে, 4টে 2 গুণ করলে কত হবে, 4টে 2 গুণ করলে হবে 16, তাহলে 6 16 96, এবং কি 16 আর 6 যোগ করলে হয় 22। তাহলে কি লিখবো, p স্কোয়ার -22-এর জায়গায় লিখবো 16 যোগ 6 ইন্টু p প্লাস 96। এবার সেম একই নিয়ম মিডিল টার্মে যা, p স্কোয়ার -16p প্লাসে মাইনাসে -6p প্লাস 96। এবার p স্কোয়ার -16p থেকে p কমন আসবে, p -16 মাইনাস এখান থেকে 6 কমন আসবে, p প্লাসটা মাইনাস হয়ে যেহেতু মাইনাস কমন করেছি। এবার কি, এবার এখান থেকে দেখো আমাদের p -16 কমন আসবে, দুটোতেই আছে যেহেতু। এবার পড়ে থাকছে p -6। এবার কি হয়েছে, অঙ্কে আমাদের কিন্তু p ছিল না, pটা কি আমরা ধরে নিয়েছি, তাহলে p কি সমান p ধরেছি, দেখো এখানে x স্কোয়ার -3x সমান কি p ধরেছি, তাহলে ওই p এর জায়গায় আমরা বসিয়ে দেবো x স্কোয়ার -3x, ঠিক আছে। তাহলে p এর জায়গায় বসাবো x স্কোয়ার -3x, তারপর কি আছে -16 লিখে দেবো, আবার p এর জায়গায় x স্কোয়ার -3x মাইনাস কত 6 আছে, 6 বসিয়ে দেব। তো এবার দেখো এখানটা আমাদের 16কে ভেঙে আর কিন্তু 3 আনা যাবে না, মাইনাস করে 6কে ভেঙেও 3 আনা যাবে না। তো এটাই হয়ে গেল আমাদের 10 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। বেশ, দেখো পরের অঙ্কটা কি আছে 11 দাগের, x+1 × x+9 × x+5 তার হোল স্কোয়ার প্লাস 63।
এটা দেখো সাজায় আছে, যেমন গুণ আছে সেরকম আমরা গুণ করে দেবো। দেখো তাহলে এক্স এক্সে গুণ করলে হয় এক্স স্কোয়ার, এবং 9 আর 1 দুটোর আগেই প্লাস চিহ্ন আছে, 9 আর 1 যোগ হবে, তাহলে 1 যোগ করলে কত হবে 10, প্লাস হবে এখানে 10, এখানে এক্স চলরাশি আছে তাই এক্স গুণ হয়ে যাবে, এবং 9 আর 1 গুণ করলে কত হবে 9 কে 9, এটা হয়ে গেল। আর এখানে এক্স প্লাস 5 তার হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করে ফেলবো। কি সূত্র? এ স্কোয়ার প্লাস 2 এ বলতে এক্স, বি বলতে 5, তাহলে 2ab প্লাস 5 স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস 63। এটাকে সিম্পলিফাই করব আমরা, এখানে যা আছে এটা লিখবো। আর একবার কী আছে, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 9 ইন্টু, এরপরে এক্স স্কোয়ার, এখানে 2 আর 5 গুণ করে 5 দুগুণ 10x প্লাস 5 স্কোয়ার মানে 25 ব্র্যাকেট ক্লোজ প্লাস 63। এবার দেখো ঠিক আগেরটার মতনই এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস 10x আছে, পরেরটাতেও এক্স স্কোয়ার প্লাস 10x আছে, সেটা সমান কি ধরে নেব, পি ধরে নেব। তোমরা যে কোনো এ ধরতে পারো, বি ধরতে পারো, কিন্তু এক্স ধরা যাবে না যেহেতু অঙ্কে এক্স আছে, তাহলে আমরা পি ধরবো। তাহলে পি প্লাস 9 ব্র্যাকেট ক্লোজ, এখানে আবার পি প্লাস 25 হলো। এরপরে কি প্লাস 63, তাহলে এখানে লিখে দেব যে এক্স স্কোয়ার প্লাস 10x সমান কী ধরলাম পি, তাহলে পি ধরি। যেখানে যেটা ধরবে বা যেখানে যেটা কাজ করবে সেখানে সাইডে লিখে দেবে, তাহলে কি ফুল নাম্বার পাবে। পিতে পিতে গুণ করলে হবে পি স্কোয়ার, 25 আর 9 যোগ করলে হবে কত, 25 আর 9 যোগ করলে হয় 34, তার সঙ্গে পি গুণ হবে যেহেতু পি একটাই চলরাশি, প্লাস 25 আর 9 গুণ হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস, 25 আর 9 গুণ করলে হয় 225 প্লাস 63 আছে। এবারে 63টা 225-এর সঙ্গে কি হবে, যোগ হবে। তো দেখো কি আছে, পি স্কোয়ার প্লাস 34p সমান পি স্কোয়ার প্লাস 34p প্লাস 225-এর সঙ্গে 63 যোগ করলে কত হবে, 5 আর 3 8, 6 আর 2 8, আর এখানে হচ্ছে 2, তাহলে 288 মিডল টার্মের আকার চলে এসছে। এবার 288-কে ভেঙে আমাদের কি করতে হবে, 34 আনতে হবে। কিভাবে, প্লাস আছে তাই প্লাস করে 288-কে ভাঙবো। দেখো প্রথমে যাবে 2 দিয়ে, 2 2 144 হচ্ছে 288, আবার 2 দিয়ে যাবে, 2 72 74, আবার 2 দিয়ে যাবে, শেষে জোড় সংখ্যা থাকলেই 2 দিয়ে যাবে, ঠিক আছে। 36 2 72, আবার 2 দিয়ে, 2 18 36, আবার যাবে কি 2 দিয়ে, কিন্তু আমরা এখানে দেখো কি পাচ্ছি, হ্যাঁ 18 পেলাম, আর এখানে 4টে 2 গুণ করলে হবে 16, 16 আর 18 গুণ করলে হয় 288, এবং 16 আর 18 যোগ করলে পাবো আমরা কি 34 পাবো। দেখো তাই আমরা আর 18টাকে ভাঙলাম না, ঠিক আছে। তাহলে 34-এর জায়গায় 18 প্লাস 16 লিখে ফেলবো, তাহলে পি স্কোয়ার প্লাস 18 প্লাস 16 ইন্টু পি, এখানে ব্র্যাকেট হবে প্লাস 288 সমান পি স্কোয়ার প্লাস 18p প্লাস 16p, একই নিয়ম প্লাস 288। এবার আমাদের এখানে কমন যাবে, পি কমন আসবে, পি প্লাস 18 প্লাস 16 কমন আসবে, এখানে যা আসছে এখানেও সেটাই আসবে। দেখো পি প্লাস 18, 16 আর 18 288 গুণ করলে, এবার পি প্লাস 18 কমন চলে আসবে, পি প্লাস 18 কমন এলো, এখানে পড়ে থাকবে কি তাহলে পি প্লাস 16। এবার অঙ্কে আমাদের কিন্তু পি ছিল না, পিটা আমরা ধরেছিলাম। তো কোনটা সমান পি ধরেছিলাম, দেখো এক্স স্কোয়ার প্লাস 10x সমান পি ধরেছিলাম, তাহলে পি এর জায়গায় বসিয়ে দেবো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, তারপরে এখানেও সেম এক্স স্কোয়ার প্লাস 10x সমান কত, প্লাস 16। এবার আমাদের এই দুটোর মধ্যে দেখতে হবে আবার মিডিল টার্ম যায় কিনা। এখানে কত আছে 18, 18কে ভেঙে 10 আনা যাবে প্লাস করে, আনা যাবে না। এখানে দেখো 16, 16কে ভেঙে 10, 16কে ভেঙে কিন্তু 10 আনা যায়। দেখো 8 2 16 হয়, এবং 8 আর 2 যোগ করলে কত হয় 10 হয়, তাহলে ওটাকে আবার মিডিল টার্ম করতে হবে।
তাহলে বাঁ দিকে যেটা ইন্টু হয়ে আছে এটা যা আছে তাই থাকবে, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 এবং পরেরটাকে মিডিল টার্ম করবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স স্কোয়ার প্লাস 10-এর জায়গায় কী লিখবো 8 প্লাস 2, যেহেতু 8 2 × 16 আর 8 আর 2 যোগ করলে হয় 10 ইন্টু এক্স প্লাস 16, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটা যা আছে তাই থাকবে, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, আবার এখানে ফার্স্ট ব্র্যাকেট এক্স স্কোয়ার গুণ প্লাস 8x প্লাস 2x প্লাস 16, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 বাঁ দিকে ইন্টু হয়ে যেটা আছে ওটা যা আছে তাই বসে যাবে প্রত্যেকবার। এবার এখান থেকে আমাদের কি কমন নিতে হবে, কমন নিলে কি হবে, x কমন আসবে, x প্লাস 8 প্লাস এখানে দেখো 2 কমন হবে, এখানেও হবে x প্লাস 8, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটা আবার যা আছে সেটাই লিখে দেবো, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এবার কমন আসছে কি এক্স প্লাস 8 ইন্টু এক্স প্লাস 2, এক্স প্লাস 2টা পড়ে আছে। তো এই হয়ে গেল আমাদের এই অঙ্কের অ্যান্সার। বেশ, পরের অঙ্কটা দেখো কি আছে, এক্স ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 9 প্লাস 56, এখানে কী হবে দেখো 6 আর 3 যোগ করলে হচ্ছে 9 এবং এখানে আমাদের অলরেডি একটা 9 আছে, তাহলে এক্সের সঙ্গে এক্স প্লাস 9 গুণ হবে, এটা আমরা সাজিয়ে লিখে নেই, এক্স ইন্টু এক্স প্লাস 9 এখানে, তাহলে এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6, আমাদের ধ্রুবক পদগুলো যোগ বিয়োগ করে দেখতে হবে কোন দুটো যোগ বিয়োগ করে সমান আসছে, ঠিক আছে। এবার গুণ করো, এক্স স্কোয়ার প্লাস 9x, পরেরটাও গুণ করবো আমরা একদম শর্টকাট মেথডে, এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার, 6 আর 3 যোগ করলে দুটো দুটোতে প্লাস আছে তাই যোগ হবে 9, 6 9x প্লাস 3 6 18 ব্র্যাকেট ক্লোজ প্লাস 56, দেখো এখানেও সেম আগের যে দুটো অঙ্ক করলাম ওই রকমই, এক্স স্কোয়ার প্লাস 9x, এখানেও এক্স স্কোয়ার প্লাস 9x, তো সেটা সমান আমরা আবার কী ধরে নেব, পি ধরে নেব, তাহলে এখানে লিখব পি ইন্টু পি প্লাস 18 প্লাস কত আছে 56 লিখে দেবো মান, তাহলে এবার ধরি এটা পি ইন্টু পি প্লাস 18 আছে যেহেতু, তাহলে এখানে তার আগে এটা লিখে নেব আমরা এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস কত 56, দেখো মিডিল টার্মের আকার চলে এসছে, তো আমাদের 56কে ভেঙে কত আনতে হবে 18 আনতে হবে, কীভাবে প্লাস করে, তো 56কে ভাঙবো, সাইডে দেখো 2 18 সরি 2 28 56, 2 14 28, তারপরে 14কে 14, তাহলে 14 ইন্টু 4 কত হবে 4 14 56 এবং 14 প্লাস 4 করলে কত হয় 18 হয়, তাহলে 14কে আর ভাঙার দরকার নাই, আমরা দুটো গুণ আকারে পেয়ে গেছি দুটো সংখ্যা, তাহলে এখানে কি লিখব পি স্কোয়ার প্লাস 18 জায়গায় লিখব 14 প্লাস 4 ইন্টু পি প্লাস 56, মিডিল টার্ম যেমনভাবে করে পি স্কোয়ার প্লাস 14p প্লাস 4p প্লাস 56, এবার পি কমন করলে পড়ে থাকবে কি পি প্লাস 14, এখান থেকে 4 কমন, তাহলে পড়ে থাকবে পি প্লাস 14, আবার দেখো দুই জায়গাতেই চলে এসছে পি প্লাস 14 কমন চলে আসবে, তাহলে এখানে পড়ে থাকবে পি প্লাস 4, তাহলে আমাদের অঙ্কে পি ছিল না, পি ধরেছি, পি সমান পি ধরেছি, এক্স স্কোয়ার প্লাস 9x সমান পি ধরেছি, তো সেখানে আমরা পি এর জায়গায় পুট করে দেবো, কী লিখবো এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 14, তারপরেরটাই লিখবো এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, এবার দেখো আবার দুটোই মিডিল টার্ম আকারে আছে, কিন্তু এখানে 4 ভেঙে 9 আসবে না প্লাস করে, প্রথমটাতে দেখো 14কে ভেঙে 9 আসবে প্লাস করে, 7 2 14 হয়, তাহলে এটাকে আবার আমাকে মিডিল টার্ম করতে হবে, তাহলে প্লাস করে যেহেতু 7 2 14, 7 প্লাস 2 লিখবো 9-এর জায়গায়, তাহলে দেখো সমান কী হবে সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস, যেহেতু আমাদের ফার্স্ট ব্র্যাকেট ভেতরে হবে তাই প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, 9-এর জায়গায় লিখলাম 7 + 2 ইন্টু এক্স প্লাস 14, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর এইদিকে আমাদের
সেকেন্ড ব্র্যাকেট হবে না, এটা যা আছে তাই থাকবে, যেহেতু এটাকে মিডিল টার্ম করবো না আমরা। ঠিক আছে, ওটা পর সেম আগেরটা যেমন প্রথমটাতে যা ছিল তাই লিখছিলাম, এখানেও তাই এখানে লিখবো। এবার পরেটা দেখো এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 2x প্লাস 14, তারপরে এখানে যেটা আছে সেটাই আমরা লিখে ফেলবো, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। আবার কি এখান থেকে কমন আসবে x প্লাস 7, ওটা থেকে 2 কমন আসবে, তাহলে হবে x প্লাস 7 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। পরে থাকবে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4 ব্র্যাকেট ক্লোজ। এবার এখান থেকে কি কমন আসছে, x প্লাস 7 দুটোতেই আছে, x প্লাস 7 কমন চলে আসবে, তাহলে এখানে পড়ে থাকবে কি x প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। আশা করি তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো। তো এটাই হয়ে গেল আমাদের এই অঙ্কের অ্যান্সার। বেশ, পরের দাগেরটা দেখো, 13 দাগের কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এ প্লাস বি ইন্টু মাইনাস বিকে ভেঙে আমাদের কি 2a আনতে হবে, কি করে প্লাস করে। দেখো অলরেডি এটা ভাঙাই আছে, তো আমরা যদি দেখো এখানে এই যে এ প্লাস বি এবং এ মাইনাস বি যেটা আছে এটাকে যদি আমরা প্লাস করি তাহলেই আমাদের 2a চলে আসবে। কীভাবে দেখে নাও, আমি বলে দিচ্ছি। এ প্লাস বি লিখলাম, এখানে কি দেবো প্লাস, তারপর লিখবো এ মাইনাস বি, তাহলে প্লাসে মাইনাসে বি কেটে গেল, দুটো এ পড়ে আছে, তাহলে 2a হয়ে গেল। বোঝা গেছে? বেশ, তাহলে 2 এর জায়গায় আমরা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি প্লাস এ মাইনাস বি লিখবো। বেশ, এক্স স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ 2 এর জায়গায় লিখবো এ প্লাস বি ব্র্যাকেট প্লাস এ মাইনাস বি। তারপরে কী আছে 2 এর পরে 2a, এর পরে এক্স আছে, এক্স লিখে দেবো, তারপরে যা আছে সেটাই লিখে দেবো, প্লাস কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার সেম নিয়ম, যেমন মিডল টার্মের এক্স স্কোয়ার হবে মাইনাস এ প্লাস বি এর সঙ্গে এক্স গুণ হবে, এ প্লাস বি ইন্টু এক্স প্লাসে মাইনাসে কী হবে মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার হবে কমন আসবে আমাদের দুটো থেকে, এক্স কমন করলে কি আসবে এক্স, এরপরে কি মাইনাস এ মাইনাস বি কমন আসবে, তাহলে পড়ে থাকবে কি দেখো এক্স, এখানে যেহেতু মাইনাস কমন করেছি তাই প্লাসটা হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এখানে এ মাইনাস বি কমন, তাহলে পড়ে থাকবে এ প্লাস বি সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার এক্স মাইনাস এ প্লাস বি কমন আসবে, এখানে পড়ে থাকছে, এখানে কী হবে সেকেন্ড ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স মাইনাস এ মাইনাস বি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, বেশ, এইবার এখানে আমরা কি করব, ব্র্যাকেট তুলে দেবো, তাহলে মাইনাস গুণ হয়ে যাবে এ প্লাসে মাইনাসে মাইনাস বি, তারপরে এখানে কি এক্স মাইনাস এ মাইনাসে প্লাস বি। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। পরের অঙ্কটাও করব আমরা। দেখো কি আছে, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। তো এই যে আগেরটা যেমন করলাম সেম টু সেম, এখানে এ প্লাস 3b এবং এ প্লাস 2bকে কী করবো বিয়োগ করে বি নিয়ে আসবো, যেহেতু এখানে মাইনাস আছে। দেখে নাও, এ প্লাস 3b লিখবো মাইনাস এ, তারপরে এখানে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস 2b, যেহেতু বিয়োগ করছি তাই প্লাসটা মাইনাস হয়ে গেল, তাহলে এ এ এখানে কেটে যাবে, দেখো প্লাস এ আছে এবং মাইনাস এ কেটে গেল, আর 3b থেকে 2b বাদ দিলে কী হবে শুধুই বি পড়ে থাকবে, তাহলে বি এর জায়গায় আমরা এটা মাইনাস এ প্লাস 3b মাইনাস এ প্লাস 2b বসাবো। দেখো সমান এক্স স্কোয়ার মাইনাস এ, বি এর জায়গায় লিখবো এ প্লাস 3b মাইনাস এ প্লাস 2b ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টু এক্স মাইনাস এখানে থাকবে কি এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। ঠিক আছে, সেম একই জিনিস মিডিল টার্মে যা করে স্টেপ বাই স্টেপ একই, একদম গুণ হবে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 3b ইন্টু এক্স মাইনাসে প্লাস এ প্লাস 2b ইন্টু এক্স মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। ঠিক আছে, এইবার দেখো কমন করব, এক্স কমন হবে, তাহলে এক্স কমন করলে পড়ে থাকবে কি এক্স মাইনাস এ প্লাস
3b ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে কমন আসবে কি প্লাস এ প্লাস 2b কমন আসবে, তাহলে পড়ে থাকবে এখানে x মাইনাস এ প্লাস 3b, এ প্লাস 3b লিখে দেবো। এবার আবার আমরা কমন করব x মাইনাস এক্স, কি আছে এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো x মাইনাস এ প্লাস 3b ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস পড়ে থাকছে কি x প্লাস এ প্লাস 2b, সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এইবার আমরা কি ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে ব্র্যাকেট তুলে দিলে এখানে মাইনাস গুণ হয়ে যাবে, x মাইনাস হবে এ মাইনাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3b ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আবার এখানে x প্লাস এ প্লাস প্লাসে প্লাস 2b, তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করছি এটাও ভালোভাবে বুঝতে পেরেছো। বেশ, পরের অঙ্কটা 15 দাগেরটা দেখো কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6। বেশ, কী করবো দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার লিখে দিব যা আছে তাই। এবার এখানে দেখো -5 দুটোতেই গুণ হয়ে আছে, -5 কমন করে নেবো, এ মাইনাস মাইনাসটা হয়ে যাবে প্লাস, যেহেতু -5 কমন করছি প্লাস 6। এবার কি এই যে এ প্লাস বি, এ প্লাস বি জায়গায় আমরা এক্স লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। খুব দেখো এবার এখানে লিখে দেবো সাইডে এ প্লাস বি সমান এক্স ধরি। এবার 6কে ভেঙে 5 আনতে হবে প্লাস করে, 3 দুগুণ 6, ঠিক আছে, যেহেতু প্লাস আছে তাই প্লাস করে আমরা 5 লিখবো, 3 প্লাস 2 করে, যে 6কে ভেঙে আমরা লিখবো প্লাস করেই লিখবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 6 সমান এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাসে মাইনাসে মাইনাস 2x প্লাস 6। কমন আসবে, কমন আসবে কি এক্স কমন আসবে, তাহলে হবে এক্স মাইনাস 3 মাইনাস 2 কমন হবে এক্স মাইনাস, এখানেও কি আসবে 3 আসবে, তাহলে এবার এক্স মাইনাস 3 কমন আসবে, তাহলে এক্স মাইনাস 3 কমন এলো, তাহলে এখানে পড়ে থাকবে এক্স মাইনাস 2। অঙ্কে আমাদের এক্স ছিল না, এক্সটা ধরেছিলাম, এক্সের জায়গায় আমরা যেটা ধরেছিলাম সেটা বসাবো। কি ধরেছিলাম, এক্সের জায়গায় ধরেছিলাম আমরা, এক্স কি সমান ধরেছিলাম এ প্লাস বি সমান এক্স ধরেছিলাম, তাহলে এক্সের জায়গায় এ প্লাস বি মাইনাস 3 হলো, এখানে হবে এ প্লাস বি মাইনাস 2। তাহলে এবার আমরা সাইডে লিখে দেব যে এক্স সমান এ প্লাস বি বসিয়ে বসিয়ে পাই। এইটা হয়ে গেল আমাদের 15 দাগের অ্যান্সার। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার আমরা পরের অঙ্কটাই দেখবো, দেখো কি আছে 16 দাগেরটা, এক্স স্কোয়ার প্লাস 4ab ইন্টু এক্স মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার আছে। তো আমরা দেখো সেম যেমন করেছিলাম করবো অঙ্কটা, এক্স স্কোয়ার প্লাস 4ab ইন্টু এক্স মাইনাস, এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখবো কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি তার স্কোয়ার কেন হবে, যেহেতু ওখানে হোল স্কোয়ার করা আছে তাই ওই স্কোয়ারটা এখানে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার হয়ে গেল। এবার দেখো এই যে এটাকে ভেঙে আমরা 4ab নিয়ে আসবো, দেখো মাইনাস করে আমরা 4ab সূত্র কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ব্যাস 4ab জায়গায় সেটা বসিয়ে দেবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর কি আছে এক্স, এক্স বসিয়ে দিলাম, মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার বসিয়ে দিলাম। এবার আমরা কি করব, গুণ করব, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস মাইনাসে মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার কমন নেব, কমন নিলে কী হবে, দেখো এক্স কমন করছি, তাহলে সেকেন্ড ব্র্যাকেট এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ,
মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার কমন আসবে, পরে থাকবে এক্স, মাইনাসটা হয়ে যাবে প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এবার সেটা কমন আসবে যেটা কি আছে এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার দুটোতেই আছে, সেটা কমন করে নেব সেকেন্ড ব্র্যাকেট এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে পরে থাকবে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস হবে এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এবার আমরা কি এটা সূত্র করে দেবো এ প্লাস বি হোল স্কোয়ারের এক্স প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ। এখানে কী আছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হবে এক্স মাইনাস এ স্কোয়ার, যেহেতু ওখানে মাইনাস আছে তাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 2ab স্কোয়ার মাইনাস 2ab হয়, কিন্তু ওখানে মাইনাস আছে তাই গুণ হয়ে গেল। এখানে প্লাস বি স্কোয়ার হয় কিন্তু ওখানে মাইনাস আছে সামনে, মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। আমাদের দেখো এই শেষ অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পারছো। অঙ্কটাও দেখো তোমরা বুঝতে পারবে খুব ভালোভাবে, দেখতে থাকো। এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস এক্স বাই এ প্লাস 1, এখান থেকে এক্স কমন আসবে এক্স মাইনাস এ মাইনাস এখানে কি 1/a কমন আসবে, তাহলে এক্স মাইনাস এ। দেখো এখানে এ নেই 1 আছে, তাহলে দেখো এই যে 1/a এবং এ যদি গুণ করি তাহলেই তো আমাদের 1 আসবে তাই না। তাহলে আমাদের কি 1/a কমন করলে ওই জায়গাটায় এ হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস এ আমাদের একই আসছে, কমন করে নেবো এক্স মাইনাস এ, কিন্তু পড়ে থাকবে কি এক্স মাইনাস 1/a। এটা হয়ে গেল আমাদের এই অঙ্কের অ্যান্সার। খুবই সোজা, দেখো ছোট্ট। আমাদের এখন একটি অঙ্ক আছে, এটাই লাস্ট। দেখো এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস 9x³ y³ প্লাস 8, 8কে ভেঙে 9 আনবো কী করে? প্লাস, কেন? কারণ 8-এর আগে প্লাস আছে। বেশ, তো 8 1 8 মানে 8 1 8, 8 ইন্টু 1 মানে 8 ইন্টু 1 মানে 8 এবং 8 প্লাস 1 মানে 9। এখানে 8 ইন্টু 1 মানে 8 হবে, আর এখানে 8 প্লাস 1 মানে 9 হবে। বেশ, 9-এর জায়গায় আমরা কী লিখবো? 8 প্লাস 1। বেশ, এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস 8 প্লাস 1 ইন্টু x³ y³ প্লাস 8, x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 6 মাইনাস 8x³ y³ প্লাসে মাইনাসে মাইনাস 1-এর সঙ্গে গুণ করলে এটাই আসবে x³ y³ প্লাস 8। কেউ 1x³ y³ লিখো না, কারণ 1-এর সঙ্গে যা গুণ করো সেটাই হয়। তাহলে এবার কমন x³ y³ হবে, x³ y³ চলে আসবে, মাইনাস 8 মাইনাস 1 কমন করবো x³ y³ প্লাস আছে, যেহেতু মাইনাস কমন করেছি তাই মাইনাস হয়ে যাবে মাইনাস 8। এই দুটো থেকে কমন করার কিছু ছিল না তাই 1 এসছে। এবার পরে থাকছে কি x³ y³ মাইনাস 8 কমন করলে পরে থাকবে আমাদের x³ y³ মাইনাস 1। এইবার আমরা এই দুটোকে দেখো a³ মাইনাস b³ সূত্র করবো। আবার দেখো xy তার হোল কিউব করে দেবো, মাইনাস 8 আছে 8কে আমরা 2-এর কিউব করবো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, পরে আবার xy তার কিউব 1 যেটা আছে সেটাকে আমরা 1-এর কিউব করবো। তাহলে a³ মাইনাস b³ দুটোরই সূত্র আছে, উৎপাদকের সূত্র ব্যবহার করব যেহেতু উৎপাদকের বিশ্লেষণ। তাহলে xy a 2b a মাইনাস b ইন্টু xy তার স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস ab xy ইন্টু 2 প্লাস বি স্কোয়ার মানে 2-এর স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের প্রথমটা। দ্বিতীয়টার ক্ষেত্রে কী হবে? xy এ 1টা হচ্ছে b, তাহলে a মাইনাস বি ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো আমরা একই রকমভাবে কি xy তার স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস ab মানে কি xy ইন্টু 1। এখানে আমাদের xy ইন্টু 1-এর আগে প্লাস হবে, ঠিক আছে, যাই হোক একটু ভুল হলো। তো xy মাইনাস 2 ইন্টু x² y² প্লাস 2xy প্লাস 4, তারপরে হবে xy মাইনাস 1 x² y², এখানে এটা প্লাস করে নেবে, ঠিক আছে তোমরা, আমার একটু ভুল হয়েছে xy
ওয়াই প্লাস ওয়ান। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কগুলো